এগুলি ব্যবসাও করছে, ঘরে টাকাও আসছে, কিন্তু কিছু মানুষের ভাবনা চিন্তা এখনও বদলায়নি। এই ইন্ডাস্ট্রিতে এখনও অনেক নিচু মানের মানুষ আছে। পাঠান ও জওয়ানে শাহরুখের অভিনয় নিয়ে কি বললেন তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী অর্জুন রামপাল। এক ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে একে অপরের সঙ্গে ঠুকাঠুকি হওয়া অস্বাভাবিক নয়। অর্জুন রামপাল আর শাহরুখ খানের সম্পর্কে টানাপোড়েন বহুদিনের। শোনা যায় এক সময়ের গভীর বন্ধুত্ব রা ওয়ান ছবির ব্যর্থতার পর বিবাদে পরিণত হয়েছিল। তবে অর্জুন রামপাল এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি প্রতিবারই জানিয়েছেন শাহরুখের সঙ্গে তার কোনো সমস্যা নেই। ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সেসব নাকি মিটেও গিয়েছে। বহু সাক্ষাৎকারে অর্জুন নিজে বলেছেন, ঝগড়ার পর মনে হতো কেন যে এমন করলাম, মন খারাপ হতো। অথচ 17 বছর আগে মুক্তি পাওয়া ওম শান্তি ওমে শাহরুখ অভিনীত চরিত্রটি তার বিরক্তিকর লেগেছে। তা নিজে মুখেই স্বীকার করেছিলেন। ওই ছবিতেই খলনায়ক অর্জুন। এবার পাঠান আর জওয়ান এ শাহরুখের অভিনয় কেমন লেগেছে তা জানালেন অর্জুন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে 90 ডিগ্রি ঘুরে গেলেন অর্জুন রামপাল। শাহরুখের প্রসঙ্গে বলেন, পাঠানের পর শাহরুখ সমস্ত নজির ভেঙে দিয়েছিলেন। তারপরে আসে জওয়ান। এই দুটো সিনেমা সত্যিই অভাবনীয়, যা বলিউড ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট লাভজনক। আমি শাহরুখের জন্য গর্বিত। তার জীবনে যে ঘটনাই ঘটুক তা যেন ইতিবাচক হয়। ইন্ডাস্ট্রির নেতিবাচক দিক নিয়েও কথা বললেন অর্জুন। তিনি বলেন, প্রচুর ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, সেগুলি ব্যবসাও করছে, ঘরে টাকাও আসছে, কিন্তু কিছু মানুষের ভাবনা চিন্তা এখনও বদলায়নি। এই ইন্ডাস্ট্রিতে এখনও অনেক নিচু মানের মানুষ আছে, না হলে ইন্ডাস্ট্রি আরও অনেক দূর এগোতো। এটি এ পর্যন্তই। থ্যাঙ্কস।